আজ বামফ্রন্টে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রার্থী কি হবেন মোহাম্মদ সেলিম, নজর থাকবে সেই দিকেই। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই সময় আমার সঙ্গে রয়েছেন। সুমন, বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা, প্রথম দফার প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন ক্যান্ডিডেট ছিলেন, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এবার কি অভিজ্ঞ আর পুরনো মুখের উপর ভরসা রাখবে বামেরা? সুমন, প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা ছিল তারপর প্রার্থীরা কিন্তু প্রচারে নেমে পড়েছেন। দীপশিতা ধর সহ অন্যান্য যে প্রার্থীরা ছিলেন তারা প্রচার চালাচ্ছেন। আজকে যেটা জানা যাচ্ছে, বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে এবং সেই দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম থাকতে পারে মোহাম্মদ সেলিমের। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে প্রার্থী হতে পারেন। ঘাটাল আসন নিয়ে কিন্তু এখনো একটা জট রয়েছে যে সিপিআই ক্যান্ডিডেট দেবে নাকি সিপিএম ক্যান্ডিডেট দেবে, সেক্ষেত্রে ঘাটাল আসন ঘোষণা নাও হতে পারে। এছাড়া হাতে কিন্তু বামেদের পড়ে রয়েছে আর 17টা মতো আসন। সেই 17টা আসনের মধ্যে প্রায় 10 থেকে 12টা আসনে কারা প্রার্থী হবেন সেই ঘোষণা কিন্তু আজকে হতে পারে, যার মধ্যে বামেদের শরিক দলের প্রার্থীরা থাকবেন এবং বামেদের তরফ থেকেও কিন্তু উল্লেখযোগ্য মুখ থাকবে, তেমনটা আমরা জানতে পারছি। দীপ, সঙ্গে থাকো সুমন, আমরা আসবো আবারও তোমার কাছে। কিন্তু একটু আগে যে বড় খবরের আপডেট দিচ্ছিলাম সেই খবর আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো। আলিপুরে ব্যবসায়ী ফ্ল্যাটে সিবিআই হানা। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি কখনো প্রমোটার কখনো ব্যবসায়ী। আজকে আরো এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা। কে এই ব্যবসায়ী, তার কি পরিচয়, কিসের ব্যবসা? সুপ্রিয় এর বিষয়ে আপডেট দেবেন। সুপ্রিয়, কি খবর? দেখো, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আলিপুর জাজেস কোর্ট রোড, এবং এখানে এই যে বহুতল, এই বহুতলে থাকা এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযানের জন্য এসছেন। একেবারে 7 সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই এর প্রায় 7 থেকে 8 জন অফিসার তারা এই আবাসনে এসে পৌঁছন এবং আবাসনের ভিতরে 9A যে ফ্ল্যাট রয়েছে এবং সেখানে আমরা জানতে পারছি এক ব্যবসায়ীর ফ্ল্যাট, সেখানেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার পাশাপাশি আমরা আরও যেটা জানতে পারছি যে পুরনো একটি ভিন রাজ্যের মামলাতেই এই তল্লাশি অভিযান। তবে এই যে মামলা, এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, এমনটাও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আমরা জানতে পারছি। তবে ব্যবসায়ীর উপস্থিতি নেই, তার স্ত্রী কিছু সময় আগেই এই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন, কারণ দীর্ঘ সময় ধরে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই আবাসনে আসার পর তারা ভিতরে ঢুকতে পারছিলেন না, কারণ ফ্ল্যাট তালাবন্ধ অবস্থাতে ছিল। তবে ব্যবসায়ীর স্ত্রী তিনি কিছু সময় আগেই এই আবাসনে এসে পৌঁছেছেন এবং তিনি আসার পরেই এই যে ফ্ল্যাটে তল্লাশি অভিযানের জন্য তদন্তকারীরা এসছেন তারা সেই ফ্ল্যাটের ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছেন, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে মূলত যে মামলাকে সামনে রেখে, কারণ যেটা এখনো পর্যন্ত আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে ভিন রাজ্যের কোনো একটি মামলা, এবং সেই মামলাতেই শহর কলকাতার এই ব্যবসায়ীর যে ফ্ল্যাট জাজেস কোর্ট রোড আলিপুরের, সেই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং প্রথম দফাতে প্রায় 6 থেকে 7 জন তদন্তকারী অফিসার এসেছিলেন এবং তারপরে আমরা যেটা দেখলাম যে আরও কয়েকজন সিবিআই অফিসার তারা কিন্তু এসে পৌঁছেছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10-12 জন অফিসারের টিম এবং তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাদেরকে নিয়ে এই যে বহুতল আলিপুর জাজেস কোর্ট রোড, এখানে এই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কিছু সময় তাদের এখানে আসার পর অপেক্ষা করতে হয়েছিল, যেমনটা তোমাকে আগেও বললাম যে যেহেতু ফ্ল্যাট তালাবন্ধ অবস্থাতে ছিল। সুপ্রিয়, তুমি নজর রাখো, তোমার মাধ্যমে আমরা টিভি9 বাংলার দর্শকদের জানাতে থাকবো। আর এই মুহূর্তে দীপশিতা ধর বামেদের প্রার্থী, যখন কথা হচ্ছিল একটু আগে যে বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা আজকে বেরোচ্ছে, সেই তালিকায় পুরনো মুখ না নতুন মুখ, কোথায় ভরসা রাখবে বামেরা? তো সুমন মহাপাত্র আমার সহকর্মী, তার সঙ্গে দীপশিতা যখন রয়েছে, তাহলে সুমন একটু দীপশিতার কাছে চলে যাই এবং জানতে চাই যে আজকে প্রচারের অভিমুখ কি এবং বামেদের এই দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে তার কি মত? গোস্বামী বাগান লেন বৈদ্যবাটি, সেখানে প্রচার সারছেন দীপশিতা ধর। তুমি দেখতে পাচ্ছ সকাল সকাল জনসংযোগে তিনি। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো। আজ বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়ার কথা। তরুণ এবং যারা নতুন প্রজন্ম তাদের সাথে পুরনোদের মিলিয়ে প্রার্থী তালিকা হচ্ছে। কি মত তোমার, কি মনে হয়? আমাদের যাই প্রার্থী তালিকা হোক না কেন, তাতে ব্যালেন্স থাকবে, তাতে যে মানুষ লড়াইয়ে থাকেন, আন্দোলনে থাকেন, সেই মানুষ জায়গা পাবেন। নির্বাচনের 2 দিন আগে হঠাৎ করে আমি কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, অথবা প্রচুর ধোঁয়া দেখে চারদিকে শিল্প হচ্ছে ভেবে ফেলা মানুষদের আমরা টিকিট দেবো না। কিন্তু আইএসএফ এবং তোমাদের শরিক দলগুলোর সঙ্গে তো একটা জট থেকে গেছে, আইএসএফ ক্যান্ডিডেট দিচ্ছে। এখন অনেকটা সময় আছে মনোনয়ন থেকে। আমি আশা করব নির্বাচনের আগে আমরা যখন নির্বাচনে লড়বো, ইউনাইটেডলি লড়বো, অনেকগুলো রাজনৈতিক দল একসাথে থাকলে একটু আধটু হয়। আমি আশা করব নির্বাচনের আগে সেই জট আমরা কাটিয়ে উঠবো এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে ইউনাইটেড লড়াই হবে। লোকসভায় সিপিএম আসন পাবে আশাবাদী? অবশ্যই, নিশ্চয়ই। আমরা মনে করি তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা অল্টারনেটিভ তৈরি হচ্ছে, একটা তৃতীয় বিকল্প তৈরি হচ্ছে,
এবং যদি ভোট মানুষ দিতে পারে সেই ভোটের শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর তিনি যেমন প্রচার করছেন, ঠিক একইভাবে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কনফিডেন্ট, প্রচার করছেন তিনিও। মানে এক কথায় জোর কদমে প্রচার চলছে শ্রীরামপুরে। চণ্ডীতলার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সাত সকালে নিউ টাউনে একটা ট্রলি ব্যাগ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। নিউ টাউনে উদ্ধার হয়েছে একটি ট্রলি ব্যাগ, যেখান থেকে রক্ত পড়তে দেখেন স্থানীয়রা। সাত সকালে কারিগরি ভবনের পিছনের রাস্তার পাশে পড়েছিল এই ট্রলি ব্যাগ। ব্যাগে রক্তের দাগ এবং দুর্গন্ধ বেরোচ্ছিল। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আমার সহকর্মী রঞ্জিত ধর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সামনে ঘটনাস্থল থেকে। রঞ্জিত, এখনো পর্যন্ত কি রহস্য উদ্ধার করতে পারলো পুলিশ এই ট্রলি থেকে? দেখো, এখনো পর্যন্ত টেকনোসিটি থানার উচ্চপদস্থ আধিকারিকরা এবং নিউ টাউনের ডিসি তিনি মানব সিংহা তিনি এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করেছেন এবং সিসিটিভি কোথায় কোথায় রয়েছে সেই সমস্ত সিসিটিভি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাচুরিয়া ধর্মতলা, যেখানে কিন্তু এইখানে লাল রঙের ট্রলি ব্যাগ এবং তালাবন্ধ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মানুষজন কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল প্রথমে। তারপরে স্থানীয় মানুষজন তালাবন্ধ ব্যাগে কি আছে সেটা খোঁজার জন্য যখন তারা এই নালায় অর্থাৎ ড্রেনে যখন নামে, তখন ব্যাগটা যখন টানতে থাকে তারপরেই দেখা যায় যে ব্যাগের ওপরে রক্তের ছাপ এবং ব্যাগ টানার সঙ্গে সঙ্গেই রক্ত ঝরছে। এবং তারপরেই আতঙ্কিত মানুষ কিন্তু খবর দেয় থানায়, এবং দুটি থানায় ছিল, প্রথমে পোলেরহাট থানা, অবশেষে টেকনোসিটি থানার পুলিশ। অবশেষে টেকনোসিটি থানার পুলিশ সেই ট্রলি ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেছে এবং এই ইতিমধ্যেই কিন্তু সেটি বিধাননগর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে। এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে পুলিশ যদি প্রাথমিকভাবে দেহ দেখে তারা যেটা অনুমান করছে যে মাথার পেছন দিকটায় অর্থাৎ ভারী অস্ত্র দিয়ে আঘাত করা আছে, আঘাতের চিহ্ন রয়েছে। বুঝতে পেরেছি রঞ্জিত, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা, তারা কি বলছেন এবং স্থানীয়রা যারা ট্রলিটিকে প্রথম দেখতে পান তারা কি বলছেন? আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তো তদন্ত চলছে, ওটা দেখা হচ্ছে কি আছে। এটা ব্যাগের মধ্যে ছিল, ট্রলি ব্যাগের মধ্যে। কাটা অবস্থায় ছিল না, এরকম কিছু নেই। ফুল বডি ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে, মানে কি কজ অফ ডেথ কি আছে, কি কি ইঞ্জুরিজ আছে, ওটা ওর পরেই জানা যাবে। আনআইডেন্টিফাইড কি বডি, মেল অর ফিমেল? মেল, মিডল এজ থেকে বেশি আছে, বয়স্ক মানুষ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি আছে। হেড ইঞ্জুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইঞ্জুরি আছে। আশেপাশে সিসিটিভি ওটা দেখা হচ্ছে, যেখানে কিছু ক্লু পাওয়া যাবে। ওই খালের ওখানে ছিল, ওইখানটা তুলে এখানে আমরা রেখেছি, এখান থেকে তারপর পুলিশ নিয়ে চলে গেছে। রক্ত কি প্রচুর রক্ত বেরোচ্ছিল? প্রচুর রক্ত ছিল না, হালকা হালকা রক্ত ছিল, ঠিক আছে। ব্যাগটার উপরে দেখা যাচ্ছিল, বাইরে রক্ত ছিল না। নতুন ব্যাগ ছিল, তো আমরা ভেবেছি হয়তো জামা কাপড় কেউ ফেলে দিয়েছে কি ফেলে দিয়েছে, আমরা এটা দেখার চেষ্টা করেছিলাম। তারপরে উপরে যে একটা চেন আছে, সেই চেনটা যখন একটু আলগা করলাম, তখন দেখলাম ওর ভিতরে রক্ত ভাব, তখন আমরা ফোন করলাম। খুব ওজন ছিল নাকি? হ্যাঁ, খুব ভারী ছিল, মানে আমরা চারজন ট্রেনে তুলতে পারছি না, মানে এত ভারী ছিল। আপনারা কি চেন খুলে দেখার চেষ্টা করেছেন? না, চেনে তালা দেওয়া ছিল, তালা ভাঙার চেষ্টা করিনি আমরা। তুলতে গিয়ে প্রচুর ভারী, মানে 4 জন কি 3 জন মিলে তো আমরা তুলতে পারছি না। দাদা বললো ওটা ওখানেই রেখে থানায় আমি ফোন করছি। থানায় ফোন করে আমি পুলিশ প্রশাসন ডাকছি, পুলিশ প্রশাসন এসে নিয়ে চলে গেছে। রক্ত ছিল? হ্যাঁ, ওতে রক্ত ছিল, হালকা হালকা গন্ধ বার হচ্ছে, রক্ত ছিল।